আবার একটা নতুন বেড়ানোর পর্ব নিয়ে চলে এলাম। আমরা কয়েকজন বন্ধু মিলে যাচ্ছি নেপালের বিরাটনগর। আজকে 16ই ডিসেম্বর 2024। আমরা এখন দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনে। আমাদের ট্রেন যোগবাণী এক্সপ্রেস ছাড়বে 8:50-এ। আমি স্টেশনে চলে এসেছি, বন্ধুরা এখনো আসেনি, ওয়েট করছি। ওরা এলে প্ল্যাটফর্মে ঢুকে আবার কথা বলছি। গাড়ির নম্বর 13,159, কলকাতা যোগবাণী এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এদিকেও স্লোপিং আছে, এই দিক দিয়ে অ্যাক্সিডেন্ট আছে। বন্ধুরা সব এসে গেছে। এই যে ও মেরে মিত্রে চলেছি একা কোন জানা। 10:46 বাজে আমরা এখন যোগবাণী স্টেশনে নামলাম। স্টেশন থেকে একটা গাড়ি ভাড়া নিয়ে আমরা চললাম নেপালে বিরাটনগরের দিকে। দুদিকের রাস্তা ভীষণ সুন্দর। আমরা সাইট সিইং করতে করতে যাব। দুদিকে সবুজ গাছপালা আর মাথার উপর ঘন নীল আকাশ। আর রাস্তাও খুব সুন্দর। গাড়ির মধ্যে নানা রকম মজা করতে করতে আমরা এগিয়ে চললাম। দূরে পাহাড়ের সারি দেখা যাচ্ছে। এবার আমরা সমতল রাস্তা ছেড়ে আস্তে আস্তে পাহাড়ি রাস্তায় প্রবেশ করছি। আর গাড়ির মধ্যে আমাদের নানা রকম মজাও চলছে। এটা কাঠমান্ডু যাওয়ার রাস্তা। কিছুক্ষণ চলার পরই এক নদীর দেখা মিলল। এই নদী আমাদের গাড়ির বাপাস দিয়ে বয়ে চলেছে। এইখানে রাস্তা চওড়া করার কাজ চলছে। নদীও আমাদের সঙ্গে সঙ্গে চলেছে। দূরে পাহাড়, তার নিচে জঙ্গল, আর তারপরে নদী। ভীষণই সুন্দর দৃশ্য। কাজ চলার জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার বাঁ পাশে গুপ্ত বরাহ বলে একটি মন্দির পড়ল। মনে হয় কোনো দেবীর মন্দির। নেপালের বরাছত্র মন্দিরে আমরা এসে পৌঁছলাম। এখানে এবার যাব মন্দির দর্শন করে স্নান করতে যাব মন্দিরের সামনে। ওই যে দূরে মন্দিরের সাদা গেট দেখা যাচ্ছে, ওটি একটি বিষ্ণু মন্দির। সব মন্দিরের রাস্তার দুপাশে যেমন পূজার সামগ্রী বিক্রি করা হয়, এই মন্দিরের রাস্তার দুপাশেও নানা পূজার সামগ্রী বিক্রির দোকান আছে। এছাড়া বাচ্চাদের খেলনা, আর হার, এছাড়া আরও অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে। দুপাশেই লাইন করে প্রচুর দোকান। এই রাস্তা দিয়ে সামনে এগোলেই মন্দির, তার নিচে নদী। আমরা প্রথমে নদীতেই যাব, ওখানে স্নান করে তারপরে আসবো আবার পুজো দিতে।
এখানে খাবার দোকানও আছে, ঠাকুরের পুজো দেওয়ার নানারকম সামগ্রী পাওয়া যাচ্ছে। সিঁড়ি দিয়ে নামলাম। পাশ দিয়েই নদী বয়ে যাচ্ছে, কোশি নদী। দূর থেকে মন্দিরের যে গেট দেখা যাচ্ছিল, আমরা এখন তার সামনে এসে উপস্থিত হয়েছি। এইটাই বড়াক্ষেত্র ধাম, মন্দিরের মূল গেট এটাই। এখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে একটা প্রশস্ত চাতাল আছে, সেই চাতালে নানা রকমের অনুষ্ঠান হয়। এইখানে একটা সুন্দর বসবার ব্যবস্থাও আছে। এখানে বিয়ে এছাড়া আরও পুজোর নানা রকম অনুষ্ঠানও হয়। আর ডান দিকে এটা মূল মন্দির। ওই যে ঠাকুরের মূর্তি ভেতরে দেখা যাচ্ছে। আমরা এখন যাব না, আগে আমরা নিচে কোশি নদী থেকে স্নান করে তারপরে মন্দিরে আসব। ওই যে দূরে নদী দেখা যাচ্ছে, এখানে অনেকগুলো ছোট ছোট মন্দির করা আছে। নদীর প্রায় কাছাকাছি এসে গেছি। চারপাশের দৃশ্য ভীষণই সুন্দর, চারদিকে পাহাড়, মধ্যিখানে মন্দির আর নিচে নদী। আর এটা মন্দিরের প্রাঙ্গণ। এখনো অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে। নদীর কাছাকাছি অনেক পূজা সামগ্রী বিক্রির দোকান আছে। ওই দেখুন সিঁড়িটা, এতগুলো সিঁড়ি আমরা ভেঙে এলাম। ওই উঁচুতে মন্দির। এখানে সবই পুজো আচ্ছার জিনিসই পাওয়া যাচ্ছে। নদী থেকে স্নান করে উঠে আপনি এখান থেকে জিনিস কিনে পুজো দিতে পারবেন। বিধানদা, বাপি ওরা কিছু জিনিস কিনছে। পলাশও কিনবে ভাবছে। ও তামার ঘটি নিয়ে মাথায় দেখছে। চান করে আসি তো দুজন করো না, দুজন হয়ে যাবে। আর জল ঢালতে যাবে না, এখানে জল নিয়ে তো যাবো। আমি কোথায় যাচ্ছ? এইদিকে চান করতে বললো, ওইদিকে পারবো বললো। মন্দিরের নিচে এখানটা স্নান করার জায়গা। আমরা নেমে এলাম একদম নদীর কাছাকাছি। বন্ধুরা সব তৈরি হচ্ছে স্নান করার জন্যে। আমিও সঙ্গে সঙ্গে এসছি। ওই যে ওপরে দূরে মন্দির, ওর ওপর থেকে আমরা নেমে এলাম। অনেক সিঁড়ি। স্টিল ফটো তুলো, খালি ভিডিও করে যাচ্ছে। এই পাহাড়ের স্টিল ভিডিও, স্টিল ছবি তুলো। স্টিল ছবি তুলো, স্টিল স্টিল।
আমার বন্ধুরা সব একে একে স্নান করা শুরু করে দিয়েছে। এবার যাই, আমিও স্নান করে আসি। করুক করুক, ভগবানের আছে, সব ঠিক হয়ে যাবে। হর হর মহাদেব, সবার শরীর ঠিক হয়ে যাক। কত দূর থেকে আমরা এই যে চান করতে আসলাম পুণ্য স্থানে, এত দূর কোশি নদী, এটা পাহাড় থেকে সৃষ্টি। এটা এই জায়গাতে বলো যাই বলো, এই যে চান করছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এবারে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরে পুজো দেবো। এখানে স্পিড বোটেরও ব্যবস্থা আছে। এই যে স্পিড বোট করে আপনি ইচ্ছে করলে নদীতে একটু ঘুরতেও পারবেন। অমরনাথ শিবালয় মন্দির, শিব ঠাকুরের মন্দির এখানে। পুরুষ মহিলা শৌচালয়েরও ব্যবস্থা আছে মন্দিরের ঠিক পাশেই। শিব মন্দির, নিচে ভোলানাথ মন্দির, শিব মন্দির সবই এক। এই ভোলে বাবার মন্দির তো, হ্যাঁ, বিষ্ণু মন্দির। আমরা এখন মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, স্নান করে নিয়েছি ওই নিচের জলে। এইখান থেকে জায়গাটা খুব সুন্দর লাগছে। সত্যি জায়গাটা অসাধারণ লাগছে। আজ এই পর্যন্তই। এই বড়ক্ষেত্র ধাম দেখে আমরা চললাম নেপালের আরেকটা দর্শনীয় হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। এই মন্দিরের পাশ দিয়েই রাস্তা চলে গেছে, একটি ধর্মশালা আছে ওই যে ওপরে দেখা যাচ্ছে, তার পাশেই পাখিদের থাকার জায়গা। আমরা নেপালের যে সাইডটায় এসছি সচরাচর এই দিকটা সবাই দেখায় না, কিন্তু এই দিকেও নেপালের দুর্দান্ত সব জায়গা আছে। এই জায়গাগুলো দেখার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর এই এপিসোডটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।